দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় এগুলো আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন। দর্শক আজকে 26শে মে, আমি এই মুহূর্তে আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আঙ্কেলের নামটা কি? আমার নাম মোহাম্মদ শামসুর রহমান। শামসুর রহমান। আপনাদের আরোদের নামটা কি? মেসাস নিউ আলী ট্রেডার্স। মেসাস নিউ আলী ট্রেডার্স। তো আজকে তো 26শে মে, আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন আজকে? আজকে আমরা দেশি পেঁয়াজ বিক্রি করছি 62 টাকা থেকে 65 টাকা। 62 থেকে 65 টাকা আজকের বাজারে। দাম কি গতকালকের মতো একভাবেই আছে? হ্যাঁ, আজকে 4-5 দিন একই ভাব চলতেছে, কোনো পরিবর্তন নাই। তবে হাটঘাটে বাজার অনেক বেশি, 2500-2600 টাকা বাজার হাটঘাটে। সেসব পেঁয়াজ যদি আসে এখানে দেখা যাচ্ছে 65, 67, 68 বিক্রি করতে হবে, তো নাইলে পড়তে হবে না। আর যদি এর কমে বিক্রি করা যায় তাহলে লস হবে। লস হবে। আচ্ছা, তো এখন আমদানির পরিমাণটা কেমন বর্তমানে? আমদানি স্বাভাবিক, খুব বেশি না। এলসি পেঁয়াজ ঢুকছিল, কিন্তু ইতিমধ্যে এলসি পেঁয়াজ পরে বন্দর পথে নাই বললেই চলে, কারণ এলসি পেঁয়াজে পড়তা হয় না, লস হয়। এই জন্য ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকছে না। না ঢুকার কারণে দেশি পেঁয়াজের উপর প্রভাবটা পড়ছে। দেশি পেঁয়াজ আমদানিটাও কৃষক মনে করছে যে বাজার কমবে না, এই জন্য ধীর গতিতে পেঁয়াজ বিক্রি করছে। তাড়াহুড়া করে দেখা যাচ্ছে চাঙের থেকে পেঁয়াজ পাড়ে বিক্রি করছে না। না কারণেই ব্যাপক আমদানি নাই, মোটামুটি আমদানি আছে আর কি। তো এবছর যে পরিমাণ উৎপাদন হয়েছে আমাদের দেশে পেঁয়াজ, যদি এলসি পেঁয়াজ না আসে তাহলে কি কাভার দিতে পারবে সারা বছর? এখন পর্যন্ত হয়তো কুরবানির ঈদ পর্যন্ত আমাদের স্বাভাবিক পর্যায়ে চলবে, হয়তো 2-1 টাকা বাড়তে পারে। কিন্তু কুরবানির ঈদের পরে যায় পেঁয়াজে কিছুটা শর্ট হতে পারে, কারণ হচ্ছে আমাদের সিংহভাগ পেঁয়াজ ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। আর ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে কিছু কিছু চাঙে পেঁয়াজ পছন্দ ধরছে, আর এই পছন্দ ধরার কারণেই হয়তো দ্রুত গতিতে পেঁয়াজ বিক্রি করতে হবে। আর দ্রুত গতিতে পেঁয়াজ বিক্রি করলে লাস্ট পর্যায়ে যাইতে হয়তো পেঁয়াজে কিছু ঘাটতি পড়তে পারে, সেই অল্প কিছু সময় ঘাটতি পড়তে পারে। তো এখন আপাতত কোনো ঘাটতি নাই। গত বছরে সে এবছর কি উৎপাদনটা বেশি হয়েছে? অনেক বেশি হয়েছে, এই জন্যই সমস্যাটা একটু কম হইতেছে। সে অবশ্যই সমস্যা কম হচ্ছে। হ্যাঁ, গত বছর তো এলসি পেঁয়াজ অ্যাভেলেবেল আসছে প্রতিদিন, আপনাদের শ্যামবাজারে প্রায় 100-150 গাড়ি এরকম আসতো প্রতিদিন। ওই সময়ই দাম মোটামুটি ছিল। আর এবছর তো দাম আরও বেশি হওয়ার কথা, কারণ উৎপাদনের পরিমাণটা বেশি। আচ্ছা, তো ওই যে আমরা দেখি যে হাটের বাজারগুলোতে দাম কিছুটা বেশি, কিন্তু আপনাদের শ্যামবাজারে দাম 2-3 টাকা কম, কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশের যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা সারা বাংলাদেশ যাচ্ছে। শ্যামবাজারের থেকে বাইরে যেমন চিটাগাং, সিলেট, চৌমোহনী, ফেনী এই অঞ্চলে আমাদের থেকে সবসময় 3-4 টাকা কেজিতে বেশি থাকে। আর এই যে ওই এলাকার মানুষরাই হাটঘাট গরম করে ফেলায়, বেশি দামে পেঁয়াজ কেনে। এই জন্যই আমাদের শ্যামবাজার আলারা ওদের সাথে পারে না পারার কারণেই শ্যামবাজারে বাজারটা একটু কম থাকে, অধিকর বাজার বেশি থাকে, এই কারণে। আচ্ছা, আর ওই যে আপনার যে কৃষকের কি অবস্থা, কৃষক ভাইদের এবছর? আলহামদুলিল্লাহ কৃষকরা পয়সা পাচ্ছে, ভালো পয়সা পাচ্ছে। তো এই অবস্থা যদি সারা বছর চলে, কৃষকরা মুখে হাসি ফুটছে এবং সারা বছরই হাসিতেই থাকবে। আচ্ছা, ব্যাপারী ভাইদের নাকি একটু লস হইতেছে এবছর? ব্যাপারী ওই যে প্রকার ভেদে, যেমন শ্যামবাজারের বাজারটা কম থাকে, বাইরের বাজারটা বেশি থাকে। যারা বাইরে ব্যবসা করতেছে হয়তো বা তাদেরকে কিছুটা প্রফিট পাচ্ছে, কিন্তু শ্যামবাজারের ব্যাপারীরা সেইভাবে প্রফিট পাচ্ছে না। সময় হয়তো 5 গাড়ি বেচলে 1 গাড়ি লাভ হয়, 4 গাড়ি লস হয়। আর কিছুদিন আগে আমরা দেখলাম কিছু কিছু আপনাদের এই যে শ্যামবাজারে ঘরে এলসি পেঁয়াজ রাখছিল, কিন্তু প্রতিটা ঘরেই দেখলাম লস, কারণটা কি? মানে আসলে ইন্ডিয়ান পেঁয়াজ আমরা যতটুকু জানছি তাতে 75 টাকা পড়তা পড়ে, আর 75 এখন পর্যন্ত বিক্রি হয় নাই। 70-72 টাকা আজকে হয়তো বিক্রি হচ্ছে, এর আগে আরও কম ছিল, 60-62 টাকা বিক্রি হয়েছে। সেসব পেঁয়াজে ব্যাপকভাবে এক গাড়িতে 1 লাখ 1.5 লাখ টাকা লস গেছে। লস যাবার কারণে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনে নাই, না আনার কারণেই ইন্ডিয়ান পেঁয়াজ এখন আর দেখা যাচ্ছে না। মানে দেশি পেঁয়াজ আর এলসি পেঁয়াজের ভিতরে কত টাকা ব্যবধান থাকলে আপনার এলসি পেঁয়াজটা বেশি চলে?
আসলে আমরা বাঙালি জাতি দেশের প্রোডাক্টটা পছন্দ করি না, বিদেশি প্রোডাক্টটা পছন্দ করি। কিছু কিছু ফ্যামিলি আছে বা হোটেলগুলো আছে, সেইগুলাতে বড় বড় পেঁয়াজ পছন্দ করে। আর আমাদের দেশের থেকে ইন্ডিয়ান পেঁয়াজটা বড় হবার কারণে তো ওরা ওই 2-4 টাকা বেশি দিয়ে ইন্ডিয়ান পেঁয়াজ খায়, দেশি পেঁয়াজ খায় না। মান প্রকার ভেদে আসলে আমাদের দেশি পেঁয়াজের কিন্তু মান অনেক ভালো। তারপরেও কিছু কিছু ওই যে বললাম না, হোটেল এবং কিছু কিছু ফ্যামিলি ছোটো পেঁয়াজ কাটতে হাতে ব্যথা লাগে, এই কারণে এই বড় পেঁয়াজটা পছন্দ করে বিদায় আমাদের দেশের পেঁয়াজের থেকে 2-4 টাকা বেশি দরে বিক্রি হয় ইন্ডিয়ান পেঁয়াজ। এলসি পেঁয়াজটা সবচেয়ে বেশি চলে হোটেলগুলোতে। জি জি, হোটেলগুলোতে বেশি চলে, কাটাকাটিতে সুবিধা এই জন্য। তো দাম আঙ্কেল কি সামনে কি হালকা বাড়বে? খুব বেশি একটা বাড়বে না, হয়তো 2 টাকা কমবে আর 4 টাকা বাড়বে। এই অবস্থাতে হয়তো কোরবানির ঈদ আমরা পাড়ি দিতে পারবো, ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা নাই। যদি ব্যাপক পরিবর্তন হতে যায় 70-75 টাকা পড়তা যখন হবে তখন অ্যাভেলেবল এলসি ঢুকে যাবে। তখন অ্যাভেলেবল এলসি ঢুকে পড়লে আবার বাজার নিম্নগামী হবে। এতে যারা আমরা ক্রেতা, ক্রয় করে খাই, ভোক্তা, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। মানে পেঁয়াজ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নাই। আর এখন তো সেল আপনাদের কম হইতেছে, মানে ঈদের বাজারে কি বাড়তে পারে সেল? আসলে তো ওই যে একটা দিনের জন্য কুরবানির ঈদের মাংস খাবে, এই জন্য হয়তো প্রত্যেকটা মানুষই হয়তো 1 কেজি 2 কেজি পেঁয়াজ কেনে। আর এই জন্য হয়তো কিছুটা সেল বেশি হতে পারে, বেচা বিক্রি হতে পারে। তো তেমন ব্যাপক রোজার মাসের মতো এত ব্যাপক পেঁয়াজ বিক্রি কুরবানিতে হয় না, কারণ রোজার ঈদে পেঁয়াজি এটা ওটা অনেক পেঁয়াজ লাগে, কিন্তু কুরবানিতে শুধু একটা কুরবানির দিনে পেঁয়াজ লাগে, এর বাইরে কোনো কিছু না। তো দুশ্চিন্তার কোনো কারণ নাই। পেঁয়াজ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে কৃষকের চাঙে। আবার মজুদ কথাটা বললে অনেকে মনে করে স্টক করে, হয়তো ব্যাপারীরা সিন্ডিকেট করে রাখছে। পেঁয়াজে কোনো সিন্ডিকেট হয় না, সিন্ডিকেট চলে না। কৃষকের চাঙে মজুদ আছে, ওখান থেকে ধীর গতিতে বিক্রি করছে। আর বিক্রি করার ফলে সারা বছর আমরা ইনশাল্লাহ বিক্রি করতে পারবো বলে মনে করি। আর এই যে সামনে আঙ্কেল দেখতে পাচ্ছি, এইগুলা কোথার পেঁয়াজ? এইগুলা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের না? জি জি। কত করে আজকের বাজারে? 63 টাকা বেচছি। এটা 63 টাকা করে আজকের বাজারে। আর পাংশাটা আছে? পাংশাটা এই যে এখানে আছে, এটা পাংশা। এইটা হচ্ছে পাংশাটা আঙ্কেল না? এটা 65 টাকা। এইটা হচ্ছে আজকের বাজারে 65 টাকা পাংশাটা। পাংশার পেঁয়াজের কোয়ালিটি অনেকটাই ভালো এবছর, অনেক ভালো, অনেক ভালো হয়েছে। এবারে আর ওইগুলো কোথার? এইগুলা আছে হলে গোপালগঞ্জ, মুকশেদপুর না? জি জি। এইগুলা কত করে? এগুলা 63 টাকা বেচতেছে। এইগুলা দিচ্ছেন 63 টাকা করে। আর মেহেরপুর থেকে একটা পেঁয়াজ আসে না? না, ওই পেঁয়াজ এখন আপাতত নাই। মেহেরপুরের যে হল্যান্ড পেঁয়াজ, এটা সিজন না, এটা হ্যাঁ, ও মাগুরের পেঁয়াজ এখন আসতেছে, সেগুলা ওই 63-64 টাকা বিক্রি হচ্ছে। আর আলুর বাজার আমরা আঙ্কেল দেখতেছি এই যে 1 বছর 8 মাস 9 মাস থেকে একভাবেই আছে। আলু কি উৎপাদন কম হয়েছে বছর? এবছরে আলু অনেক উৎপাদন কম। ইন্ডিয়ান আলু না আসলে আলুর বাজার আরো বেড়ে যেত, মানুষের মানে একেবারে দম বন্ধ হওয়ার ভাব চলে আসতো। ইন্ডিয়ান আলু আসার কারণে বাজারটা স্বাভাবিক এখন পর্যন্ত আছে। ইন্ডিয়ান আলু যদি বন্ধ হয়ে যায়, আলুর বাজার আরো বেড়ে যাবে, আরো বাড়বে। আচ্ছা আচ্ছা, আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য। খুবই মূল্যবান কথা বলছেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রসুন কত করে আজকে? রসুন 84 টাকা। 184 করে। এগুলো কোথার? নাটোরেরটা 184 টাকা করে। দর্শক দেখতে পাচ্ছেন নাটোরের যে রসুনটা, এগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে 84 টাকা করে। আজকের বাজারে 184 টাকা নাটোরের মিডিয়াম সাইজের যে রসুন, এগুলো হচ্ছে 84 টাকা করে। এরপরে আছে এখানে ফরিদপুরের পেঁয়াজ, এটা না? ফরিদপুরেরটা আজকে 63 টাকা করে। দর্শক আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হইতেছে 63 টাকা করে। আজকের বাজারে কিন্তু 63 টাকাতে দর্শক বিক্রি হইতেছে ফরিদপুরের পেঁয়াজ। খুবই কোয়ালিটিফুল, অনেকটাই ভালো। এগুলো হচ্ছে 63 টাকা করে আজকের বাজারে। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই
কমেন্ট করে জানাবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।